বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সরকার আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত করে নিজস্ব রাষ্ট্র নিয়ন্ত্রিত ডিজিটাল নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে। দেশটির নতুন পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে আর স্বীকৃত থাকবে না, বরং এটি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি সীমিত সুবিধায় রূপ নিতে যাচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর একটি জাতীয় ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলা, যেখানে তথ্য প্রবাহ, যোগাযোগ এবং ডিজিটাল কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের হাতে। শনিবার 17 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের বিশ্লেষণে উঠে এসেছে, ইরান সরকার আন্তর্জাতিক ইন্টারনেটকে ধীরে ধীরে সরকারি বিশেষাধিকারে পরিণত করার একটি গোপন পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে। ফিল্টার ওয়াচের প্রতিবেদনে ইরানের ভেতরের একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি মুখপাত্রদের বক্তব্যে ইতিমধ্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে 2026 সালের পর আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার পূর্ণ স্বাধীনতা আর ফিরিয়ে আনা হবে না। টানা 12 দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের পর গত 8 জানুয়ারি থেকে ইরানে ব্যাপক ইন্টারনেট বন্ধের সূচনা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইন্টারনেট ব্ল্যাকআউট আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘ ও কঠোর তথ্যনিষেধাজ্ঞা। এটি 2011 সালের মিশরের তাহরির স্কয়ার আন্দোলনের সময়কার ইন্টারনেট বন্ধের চেয়েও দীর্ঘস্থায়ী। ইরানের এক সরকারি মুখপাত্র দেশীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পারস্য নববর্ষ 20 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধ রাখার পরিকল্পনা হয়েছে।